আরজি করে নির্যাতিতার বাবা মায়ের আবেদন দ্রুত শোনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণে আবেদন জানানো হয়েছে। আবেদনকারীর দাবি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ চলতি সপ্তাহে জানিয়েছে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এই মামলায় শুনানি গ্রহণ করতে পারবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সোমবার আরজি করে নির্যাতিতার বাবা মায়ের আবেদন সংক্রান্ত মামলার শুনানি করবেন বলে জানিয়েছেন। এই নিয়ে অভয়ার বাবা বলেন, কোর্টে আজকে মামলাটা উঠেছে এবং আমাদের যে সাবমিশন ছিল সেটা উনি ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছেন এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন সিবিআইয়ের কাছে কেস ডায়েরি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলেছে। কোর্ট আমাদের সঠিক বিচার দেবে বলেই আমরা মনে করছি এবং আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আমাদের চালাতে সুবিধা হবে। রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি সেই চরিত্রটা এখানেও তুলে ধরে। এই পরিপ্রেক্ষিতে অভয়ার মা অনেকটাই আশাবাদী। তিনি অনেক দুঃখের সহিত বলেন, মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআই কে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআই কে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভয়ার আইনজীবী বলেন, রাজ্য সরকার চাইছে না যে ঠিকঠাকভাবে তদন্ত হোক। এর উত্তর এর আগে বাবা মাই দিয়ে দিয়েছে। মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে না। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন, এটুকু। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই এর ভূমিকা নিয়ে সিনিয়র চিকিৎসক তমন্নাস চৌধুরী বলেন, আমরা আজকে কোর্টরুমে দেখলাম সিবিআই যিনি কাউন্সিলর তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করা যায়। এটা থেকে বোঝা যায় যে সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন যে সিবিআই এর যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে, এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।